আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের দেখাবো খুব সহজেই বক্রম দিয়ে কামিজের সামনের ও পিছনের পার্টে গলা সেলাই ও কাটিং এর ভিডিও। তো প্রথমে আমি এখানে একটি 11 ইঞ্চি পরিমাণে লম্বা ও পাশে 4 ইঞ্চি পরিমাণে একটা বক্রম নিয়ে নিয়েছি। কামিজের সামনের পার্টের গলা লম্বা নিব আমি এখানে 7 ইঞ্চি। সেজন্য প্রথমে 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব এবং উপরে হাফ ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে নিলাম, যেটা সেলাইয়ের জন্য পরে ওই হাফ ইঞ্চি পরিমাণে কমে যাবে। তো এখানে আমি টোটাল লম্বা নিয়েছি 7 ইঞ্চি। উপর থেকে গলা লম্বা নিব আমি এখানে 5 ইঞ্চি, কারণ এই গলাটা আমি গলার মধ্যে একটু ডিজাইন দিব সেজন্য। আর পাশে নিব হচ্ছে 3 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণে কম। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, 3 ইঞ্চি থেকে আমি এখানে 2 সুতা পরিমাণে একটু কম দাগ দিয়ে নিলাম। তো এখন আমি দাগটি সোজা বরাবর মিলিয়ে নিব। তো মিলিয়ে নেওয়ার পর আমি এখানে একটু হালকা করে গোল গলা আকৃতি শেপ দিয়ে নিব। তো যেহেতু আমি এখানে গোল গলার মধ্যে হালকা একটু ডিজাইন দিব সেজন্য এখন পাশে হাফ ইঞ্চিতে একটু দাগ দিয়ে নিব। আর যে ওই দাগটি একটু ভি আকৃতির মতো দাগ দিয়ে মিলিয়ে নিব। মানে গলাটি হচ্ছে গোল গলার মতোই থাকবে, কিন্তু সামনে একটু থাকবে, ভি গলা শেপ থাকবে। তো পাশে এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিলাম চারপাশে, কারণ এক্সট্রা সেলাইয়ের জন্য এখানে 1 ইঞ্চি পরিমাণ লাগবে সেজন্য। তো এখন দাগ বরাবর আমি সুন্দর করে কেচির সাহায্যে কাটিং করে নিব। তোমরা যারা বক্রম দিয়ে গলা কাটিং ও সেলাই করতে পারো না, তারা আশা করি আমার এই ভিডিওটি দেখে খুব সহজেই শিখে নিতে পারবে। তো এখন আমি দাগ বরাবর খুব সুন্দর করে কাটিং করে নিব। তোমরাও ঠিক একই নিয়মে গলার বক্রম এভাবে কাটিং করে নিবে। তো আমি যেভাবে কাটিং করছি তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। তো দেখো এখন আমার সামনের পার্টে গলা কাটিং করা শেষ, কি সুন্দর হয়েছে। এখন যে অতিরিক্ত বক্রম বেশি হয়েছে সেখান থেকে আমি পিছনের পার্টের গলার বক্রম কাটিং করে নিব। তো পিছনের পার্টের জন্য গলা লম্বা নিয়েছি 3 ইঞ্চি এবং 3 পাশে হচ্ছে 3 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণে কম নিয়ে এখানে দাগ দিয়ে নেব সোজা বরাবর। আর এখান থেকে হালকা করে গোল আকৃতি শেপ দিয়ে নেব। পাশে 1 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য এক্সট্রা বাড়তি রেখে দাগ দিয়ে নেব। আর সেই দাগ বরাবর এখন আমি কাটিং করে নেব। তো তোমরা এখানে দুটি গলা কাটিং করার জন্য 11 ইঞ্চি পরিমাণে একটা বক্রম নিয়ে নিলেই তোমরা সামনে ও পিছনে পার্টের জন্য গলার বক্রম কাটিং করে নিতে পারবে। তো এখন আমি একটি কাপড়ের উপরে দুটি গলার বক্রম বসিয়ে সেলাই করে নিব। তো দেখো ফার্স্টে আমি এখানে সামনের পার্টের অংশ বক্রম বসিয়ে নিলাম এবং পাশে হচ্ছে পিছনে পার্টের বক্রম বসিয়ে সেলাই করে নেব। তোমরা আলাদা আলাদা কাপড়ের বক্রম বসিয়েও সেলাই করে নিতে পারো। তোমাদের সহজভাবে বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটা কাপড়ের উপরে দুইটি বক্রম বসিয়ে সেলাই করে নিচ্ছি, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো সেজন্য। তো প্রথমে আমার এখানে সামনের পার্টের বক্রম সেলাই করা শেষ। তো এখন আমি পাশে পিছনের পার্টের বক্রমটি বসিয়ে সেলাই করে নিব। তো তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। তো তোমরাও ঠিক একই নিয়মে সেলাই করে নিবে। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কার কার কাছে ভালো লাগে তো প্লিজ একটু কমেন্টে বলে যেও। আর এখন আমি মাঝ বরাবর কাটিং করে দুটি বক্রমকে আলাদা করে নেব। আর তোমাদের কাছে যদি এভাবে একটি বড় পরিমাণে কাপড় থাকে তাহলে তোমরা একটি কাপড়ের মধ্যে দুটি বক্রম বসিয়ে সেলাই করে নিতে পারো। এখন সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে কোনায় কোনায় একটু একটু করে কাটিং করে নেব। তো হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছি, এটা হচ্ছে সেলাই করার জন্য। তোমাদের সাথে আজকে কাটিং ও সেলাইয়ের ভিডিওটি একসঙ্গে শেয়ার করব বলে ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে। তো তোমরা একটু ধৈর্য সহকারে যদি পুরো ভিডিওটি দেখতে পারো তাহলে তোমরা খুব সহজেই শিখে নিতে পারবে। তো এখন আমার দুটি বক্রমই কাটিং করা শেষ। সামনের গলার কোনায় যে বাড়তি কাপড়টুকু রয়েছে সেটুকু এখন একটু একটু করে ভাঁজ দিয়ে আস্তে আস্তে সেলাই করে নেব। তো তোমরা যারা বক্রম কাটিং করে গলা সেলাই করতে পারো না, তারা আশা করি আজকে আমার এই ভিডিওটি দেখে খুব সহজেই শিখে নিতে পারবে। তোমরা যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখছো তারা ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি পিছনের যে গলার অংশ বাড়তি কাপড়টুকু রয়েছে সেটুকু আমি একটু একটু করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো তোমরা ঠিক একইভাবে এভাবে সেলাই করে নেবে। তো এখন আমি সামনের পার্টের যে গলার অংশ, তো সেখান থেকে আমি মাঝ বরাবর একটু কাটিং করে চিহ্ন করে নেব। তো দেখো কিভাবে আমি করছি। তো মাঝ বরাবর কাপড়টি ভাঁজ দিয়ে একটু বাড়তি যে অংশটুকু রয়েছে সেটুকু কাটিং করে নিলাম। তো এখন মাঝখানে একটু কাটিং করে চিহ্ন করে নেব আর সাইডে থেকে একটু চিহ্ন করে নেব, যাতে বক্রমটা যখন আমি কামিজের উপরে বসাবো তখন জানি আমার এই কাপড়টা সোজাভাবে বসে সেজন্য। আর একটু তোমাদের সহজভাবে বোঝার সুবিধার্থে আমি মাঝ বরাবর একটু মার্কার দিয়ে দাগ দিয়ে নিলাম। তো এখন হচ্ছে কাপড়টি আমি সুন্দর করে কামিজের উপরে চিহ্ন বরাবর বসিয়ে নিলাম। এখন দাগ বরাবর সোজা একটা সেলাই দিয়ে নেব। গলাটা যেন সোজা থাকে এবং আঁকা বাঁকা না হয় সেজন্য এইভাবে একটা চাপ সেলাই দিলে গলাটা খুব সুন্দরভাবে বসে যায়। তো এইভাবে তোমরাও ঠিক একই নিয়মে একটা চাপ সেলাই দিয়ে নেবে। এখন আমি সুন্দর করে বক্রমের চারপাশে একটু একটু করে সেলাই দিয়ে নেব। যেভাবে গলাটা ডিজাইন করেছি ঠিক সেই রকমই আমি চারপাশে সেলাই দিয়ে নেব এবং সেলাইটি যেন কোনোভাবে বক্রমের উপর দিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
হবে। যারা নতুন নতুন দর্জি কাজ শিখতেছো তাদের কাছে বক্রম দিয়ে কামিজের গলা সেলাই করা খুবই কঠিন মনে হয়। তারা আসলে একটু বুঝে খেয়াল করলে তোমাদের কাছেও কিন্তু এই কাজটা খুবই সহজ মনে হবে। তো দেখো এখন আমার সামনে যে গলার পার্টের অংশটুকু সেটুকু সেলাই করা শেষ। এখন আমি এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে আমি কেচি সাহায্যে কাটিং করে নেব। এরপর যেটুকু সামনে ডিজাইন করেছি সেটুকু হালকা ভি আকৃতি শেপ দিয়ে কাটিং করে নেব। এখন কোনায় দুই সাইডে থেকে একটু একটু করে কাপড় কাটিং করে নেব। যখন আমি গলাটা উল্টাবো তখন যেন গলাটা সুন্দরভাবে থাকে সেজন্য। এখন কোনায় কোনায় একটু একটু করে কাপড় কাটিং করে নেব। এভাবে চারপাশ থেকে কাপড় কাটিং করলে গলার কাপড় উল্টিয়ে নিলেও কোথাও কাপড় কুঁচকে থাকবে না এবং দেখতেও খুব বাজে লাগবে না। যে কাপড়টি কোনায় কোনায় যদি কাটিং না করি তাহলে যখন গলাটা উল্টাই নিব তখন কিন্তু গলাটার ফিনিশিং খুব ভালো আসবে না। তো দেখো গলাটা কি সুন্দর হয়েছে। তো তোমাদের কাছে আমার এই গলার ডিজাইনটা কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টে বলে যেও। আমার কাছে গোল গলার সাথে হালকা একটু ডিজাইন করে নিলে গলাটা দেখতেও যেমন ভালো লাগে, পরলেও তেমন সুন্দর লাগে। তোমাদের কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্টে বলে যেও। আইডির উপরে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা এমন আরো নতুন নতুন ভিডিও চাও তারা আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। তো এখন আমি কামিজের পিছনের পার্টের গলা সেলাই করব, সেজন্য মাঝ বরাবর একটু চিহ্ন আর কোনায় একটু চিহ্ন কাটিং করে নিলাম এবং মাঝ বরাবর আমি মার্কারের সাহায্যে সোজা একটা দাগ দিয়ে নিব তোমাদের বোঝার সুবিধার্থে। এখন আমি কামিজের পিছনের পার্টটির উপরে বক্রমের গলাটি বসিয়ে কেনার ঘেঁষে আস্তে আস্তে সেলাই দিয়ে নেব। তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার আর রিপোস্ট করে দিও। আর যারা আমার এই ভিডিওগুলোতে নিয়মিত লাইক কমেন্ট শেয়ার আর রিপোস্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখন আমার সেলাই করা শেষ। এখন 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টি রেখে কেচির সাহায্যে কাটিং করে নেব। ওই 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় এখন আমি সাইডে থেকে একটু একটু করে কাটিং করে নেব যেন গলাটা সুন্দরভাবে উল্টে যায় এবং কি তারপরে উপর দিয়ে বক্রমের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো তোমরা যারা বক্রম দিয়ে গলা কাটিং ও সেলাই পারো না তারা আশা করি আমার এই ভিডিওটি দেখে খুব সহজেই শিখে নিতে পারবে। আর তোমরা যারা আমার নিয়মিত আমার এই ভিডিওগুলো ফলো করো এবং লাইক কমেন্ট আর শেয়ার করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করে যেও। তো এখন পিছনের পার্টের সাথে সামনের পার্টের সাথে কাঁধে সেলাই দিয়ে নিব। তো দেখো ফার্স্টে নিচে পার্টটি নিচে রেখে এবং উপরে পার্টটি উপরে রেখে মানে সোজা পার্ট ভিতরে আর উল্টা পার্ট উপরে রেখে সেলাই করে নিচ্ছি। তো ফার্স্টে বক্রমের যে কিনারের টুক সেটুকু এভাবে সামনে রেখে তারপর 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় উপরে রেখে সেলাই করে নেব। তো এভাবে সেলাই করলে গলার যে সেলাইয়ের কাপড়টুকু সেটুকু ফিনিশিং সুন্দর হয় এবং কি দেখতেও ভালো লাগে। তো এক সাইডে সেলাই করা শেষ। তো এখন আমি আরেক সাইডের কাপড়টুকু ঠিক একই নিয়মে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় উপরে রেখে সেলাই করে নেব। তো এভাবে সেলাইটি আরেকবার ডাবল করে সেলাই দিয়ে নেব যাতে সেলাইটি মজবুত হয় সেজন্য। তো যে কোনো কাপড়ে ডাবল সেলাই করলে সেলাইটি টেকসই হয় এবং কি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমি এখানে একে একে 3টা করে সেলাই দিয়ে নিলাম। তো তোমরা 2টা বা 3টা সেলাই দিয়ে নিলেও পারো। তোমরা যারা ঘরে বসে দর্জি কাজ শিখতে চাও তো তারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো ফলো করো তাহলে খুব সহজেই ঘরে বসে তোমরা দর্জি কাজ শিখতে পারবে। তো দেখো এখন আমার দুনো পাশের কাজ সেলাই করা শেষ। এখন আমি পিছনের যে গলাটা আছে সেটা আমি মেশিনের সাহায্যে সেলাই দিয়ে নিব। তো এজন্য প্রথমে কাঁধের যে সাইডের গলার অংশটুকু আছে সেটুকু হালকা ভাঁজ দিয়ে নিলাম। এরপর কিনার দিয়ে একটু একটু করে আস্তে আস্তে সেলাই দিয়ে নিব। সেলাইটা জানি আঁকা বাঁকা না হয় সেদিকে খেয়াল রেখে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নেব। তো তোমরা এভাবে পিছনের গলা মেশিনে সেলাই দিয়ে নিলেও পারো আর অথবা হাতে সেলাই দিলেও পারো। তবে আমার কাছে মনে হয় পিছু কামিজের যে পিছনের গলাটা সেটা মেশিনে সেলাই দিয়ে নিলেই ভালো হয় এবং কি সামনের গলা হাতে সেলাই দিলে ভালো হয়। অনেকে সামনের গলাও করে কি হাতে সেলাই দিয়ে থাকে, মেশিনে সেলাই দিয়ে থাকে। তবে আমি সবসময় সামনের গলা হাতে সেলাই দিয়ে থাকি। এখন সামনের গলার কিনার দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। তবে তোমরা এই চাপ সেলাই দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু এই চাপ সেলাই দিলে গলাটা ফিনিশিং অনেক ভালো হয় এবং গলাটা দেখতেও খুব ভালো লাগে। আমি সবসময় বক্রম দিলে গলার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে থাকি। আর যদি বক্রম না দিয়ে শুধু কাপড় দিয়ে সেলাই করি সেক্ষেত্রে আমি চাপ সেলাই দেই না। আর তোমাদের কাছে যদি চাপ সেলাই প্রথম প্রথম কঠিন মনে হয় তবে তোমরা নাও দিতে পারো। তো এভাবে আমি সামনের সাইডে কিনার ঘেঁষে হালকা একটা চাপ সেলাই দিয়ে নিলাম। তো এখন আমার গলাটা করা কমপ্লিট। তো আজকের আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টে বলে যেও। দেখো গলাটা পিছনে
পিছনে থেকে এবং সামনে থেকে কতটা সুন্দর হয়েছে, পিছনের গলা এবং সামনের গলার ফিনিশিং কত ভালো এসেছে। আশা করি তোমরা যারা বকরম দিয়ে গলা সেলাই করতে পারো না তারা আমার এই ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবা। তো দেখো আমার এই গলাটা কত সুন্দর হয়েছে, সামনের পার্টের গলাটা কত সুন্দর লাগছে এবং সেলাইয়ের ফিনিশিং কত ভালো হয়েছে এবং পিছনের পার্টের যে গলা আমি চাপ সেলাই দিয়েছি এবং কি পিছনের পার্টের গলাটা আমি মেশিনের সাহায্যে সেলাই দিয়েছি, তারপরেও কতটা সুন্দর লাগছে। এখন সামনের যে ফাঁকা অংশটুকু এটুকু আমি হাতে সেলাই দিয়ে নেব এবং হাতে সেলাই দিয়ে নিলেই কাজটা ফিনিশিং কমপ্লিট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটু বলে যেও। আজকের মতো এখানেই শেষ, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।